অর্থাৎ ব্রহ্ম যেমন চিন্ময়, তার বিনাশ নাই, আমাদের জীবাত্মা তদ্রূপ চিন্ময়, বিনাশ নাই। এই হিসাবে আমি ব্রহ্ম, ইন টোটো আমি ভগবান। ভগবান যদি হতাম তাহলে মানুষের জল কোথায়? কখনো হাতি, কখনো আজ বলে দেখে নেবো তোমায়। সকালে শোনা গেল প্যারালাইজ করে, স্ট্রোক হয়ে প্যারালাইজ হসপিটালে। তা ভগবান কি আমরা ঠেকায় পড়লে, স্টেশন যাওয়া পড়লে একটা রিক্সা পাওয়া যায়, এখন এই টোটো হয়েছে, টোটো এত হয়তো পাওয়া যায় না। আর ভগবান টোটো দরকার, বামন অবতারে এমন পা বাড়িয়ে দিলেন, চড়া করলেন, পৃথিবী ঢেকে গেলেন, ঢেকে দিলেন। আর এমন পা লম্বা করে দিলেন একবারে, ভূ ভুব সব মহাজন তপ সত্য, একবারে 7টা লোকের উপরে, সে ব্রহ্মলোকে গিয়ে চরণ থেকে। আমি যদি ভগবান হই তাহলে চরণ কত বড় লম্বা করব। ভূলোক পার করে, ভুব সব লোক পার, মহাজন তপ পার করে একবারে ব্রহ্মা তত বড় লম্বা। যদি বলে স্টেশনে যাবো ট্যাক্সিটা বলে কেন, আমি তো ব্রহ্ম। তো ব্রহ্ম তো বামন অবতার ব্রহ্ম, সে এমন পা লম্বা করে দিয়েছিল যে তা আপনি ট্রেনটা স্টেশনে ঢুকুন না, সেই পা এমন লম্বা করে দিবেন আপনার ভিতরে ঢুকে যাবো। আপনারা রিক্সা, টোটো, অটো, ট্যাক্সি কি দরকার? মানুষ কি দেখুন, যদি ব্রহ্মই হয় তাহলে পারবে প্রমাণ করে দেখা যে আমি ব্রহ্ম। ট্যাক্সি ডাকবে না, কিছু ডাকবে না, হাজির হয়ে যাবে, ট্রেনের কামড়ার ভিতরে ঢুকে যাবে। শুরু তাই না, আবার একটা চরণ বের করলেন পাশ দিয়ে। কোন মানুষ আছে একটা চরণ বের করছে পাশ দিয়ে, দুটো চরণ, একটা যদি ল্যাংড়া হয়ে যায় আর একটা চরণ বাদ করুন না। এরকম ভগবান তুমি ব্রহ্ম হও। আর ব্রহ্ম কোন হাসপাতালে যায় না, ব্রহ্মের কোন রোগ আছে? ঈশ্বর পরম কৃষ্ণ, ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সন্ময়, চিন্ময়, আনন্দময়, যার সত্তা নিত্যকাল আছে, চিরকালই ভগবান। মৎস্য কর্ম রূপে, নানা রূপে তিনি ভগবান। কিন্তু আজ ব্রাহ্মণ কুলে জন্মেছে, সেই ব্রাহ্মণ কুলে যদি কাজ না করে, চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, আর ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় অসৎ পথে। ইন্দ্র একবার অভিশপ্ত হয়ে শুকর্জনী লাভ করবে, তাই ব্রহ্মা যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে, তা দেখছেন যে এই ইন্দ্র শুকরদেহ লাভ করে আর বিষ্ঠার মধ্যে ঘাটাঘাটি করছে, তার কাচ্চা বাচ্চা দিয়ে। ব্রহ্মা বলেন, হে শুকর, তুমি শুকর না, তুমি ইন্দ্র, চলো এখানকে তোমার সেই ইন্দ্রকে নিয়ে যাবো। না না, বেশ আছে, বেশ সুন্দর মোলায়েম বিছানা, বিষ্ঠা সাদা গজে বেশ মোলায়েম বিছানা, আর এটা খুব সুন্দর আছে, কাচ্চা বাচ্চা নিয়ে সুন্দর আছে। সনাতনী লোক বলে ভালোই আছে, আপনি আবার কি কৃষ্ণ কথা, কি গোলক বৈকুণ্ঠের কথা শোনাচ্ছেন, আপনাদের ছেলে পেলে নিয়ে সুখেই আছে। বৈষ্ণব অনুযায়ী এটা সুখ নয়। যেমন ইন্দ্র বলছে বিষ্ঠাবন ঘাটছি, আর বলছে যে আমি ঘাট খাচ্ছি। তখন দেখলেন যে তো ছেলে পেলে ওগুলোর আসক্তি, মানুষ এই সংসারে আসক্ত কেন আছে? ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্ব, বিয়ে দিয়েও নিষ্ঠা নেই। সে মেয়ের বাড়িতে হয়তো মাসে 2বার যাবে, এত আমরা সংসারে আসক্ত। বাবা মেয়ের বিয়ে দিচ্ছে, সংসার করুক না,
তাই নয় যে মেয়ের বাড়ি মাসে দুবার যাবে। তা এই যে আসক্তি ছেলেপেলেগুলোর প্রতি তো এই মানুষ সংসারে আটকে আছে কেন? সংসারে ছেলে মেয়ে নাতি পুতি এই নিয়ে 80 বছর বয়স হয়ে গেছে, তাও নাতিকে কোলে নিয়ে না যাচ্ছে, নানা রকম বলছে বাবা এই চান্দমা আরে কাঁদিস না, দেখ চান্দমা দেখ, নানা রকম কথা। কিন্তু একটু হরিণ হরে কৃষ্ণ বলবে না, যাতে কল্যাণ হবে। হ্যাঁ, বিশ্বমানব মগ্ন জড়রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ বাণী, যাতে প্রকৃত হয় না। তাই এই যে ব্রহ্ম শঙ্করাচার্যের যে ব্রহ্মবাদ, সবই ব্রহ্ম, এই কথাটা ঠিক না। আমি যদি ব্রহ্ম হতাম, তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামা ঠাকুর তার বাড়িতে পৌঁছতে বলতে বাড়িতে গিয়ে দেখলো 5 তলা বাড়ি হয়ে গেছে। শুধু ওরই না, আশপাশে সব পড়োশিরও 5 তলা হয়ে গেছে। আমরা পারবো এক রাত্রের মধ্যে 5 তলা বাড়ি তুলে দিলেন। আমি যদি ব্রহ্ম হই তাহলে তুমি এরকম 5 তলা বাড়ি, শুধু নয় পাড়া পড়ছি সকালে হিংসা করবে না সুদামা উপরে, দেখছো এই রাতারাতি কিরকম ধনী হয়ে গেছে। তো ভগবান এই জন্য পাড়া পড়ছি সকলেরই 5 তলা করে দিয়েছে। ভগবান একে বলে ভগবান করতুম অকর্তুম অন্নদা করতুম, যে সমর্থ সরিষা, যেটা আমরা পারি তিনি সেটা করেন, যেটা আমরা পারি না সেটাও তিনি পারেন। এটা সূর্যের মধ্যে হাতি গোলাতে আমরা পারবো কি? কিন্তু ভগবান ইচ্ছা করতে পারে। এনে করতুম অকর্তুম অন্নদা করতুম, যে সমর্থ সরিষা, আমরা সেই রকম করতে পারবো। রাতারাতির মধ্যে 5 তলা আমাদের প্ল্যান, একটা ইঞ্জিনিয়ারকে প্ল্যান করাতেই তার 1 মাস, তারপরে প্ল্যান আবার মিউনিসিপ্যালিটি দিতে হবে, সেটা স্যাংশন করাতে আবার 1 মাস, তারপরে ইট আনবে, তারপরে বালু আনবে, তারপরে চিপস আনবে, এই করতে করতে সে বাড়ি 1 তলা হতেই বোধহয় বছর ঘুরে যাবে এইসব করে। হ্যাঁ, তাহলে আমরা ঈশ্বরকে ব্রহ্মপুত্র হয়ে যাই। ব্রহ্ম অর্থ কি? এখানে বলছি ভগবান, এখানে দেবদামিত কবিরাজ গোস্বামী বলছেন এই ব্রহ্ম যে শঙ্করাচার্য বা উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হয়েছে, এই হলো আমার প্রভুর কিরণ শক্তি। তদপস্য তনুভা, ভগবানের তনু, তার অঙ্গের কিরণটি হল ব্রহ্ম। আবার ব্রহ্ম শব্দের মুখার্থে ভগবান কৃষ্ণকে বুঝিয়েছে, এটা আমি এটাও বলা আছে, বৃহত্তাৎ বৃহন্নতাৎ ব্রহ্ম, যার বড় কিছু নেই, বৃহৎ, এবং যিনি চরাচর বিশ্বকে অখিল ব্রহ্মাণ্ডকে যিনি পালন পোষণ করছেন, তিনি হলেন প্রকৃত ব্রহ্ম। আমাদের পার্লামেন্টে যদি এই ভারতের যত গরু আছে, যত ছাগল আছে, যত মুরগি আছে, যত পিঁপড়ে আছে, যত বলতা, এই হলদে বলতা একটা লাগছে ভিমরু, এইগুলা ঢুকে গিয়ে যদি প্রাইম মিনিস্টারকে পার্লামেন্টের মধ্যে গিয়ে আর সেইটা ভুল ফোটাতে আরম্ভ করে, আর যোগগুলো যদি ধরে, যে পিঁপড়েগুলো যদি ঢুকে পড়ে সব, আর সেই বড় বড় কালো পিঁপড়েগুলো যদি, আমি একদিন তুলসী গাছের চরণে হাত দিতে গেছি, এটা কালো পিঁপড়া বড়, এই যে এমন কামড়েছে আর ছাড়ে না, রক্ত বের করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওরা যদি পার্লামেন্টে ঢুকানো কামড়াতে আরম্ভ করে, বলে যে স্যার আপনারা তো মানুষকে তো 100 গ্রাম করে চিনি দিচ্ছেন, তা আমাদের নয় 5 গ্রাম করে দেন। সব যদি প্রাণীগুলো শুধু এই মর্তের নয়, আকাশে, তারপর সমুদ্রের তলার সব সমস্ত যার যে কুমিরগুলো সবগুলো এসে যদি পার্লামেন্ট আক্রমণ করে, প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি সবকে, যে আমাদের দিতে হবে, আমরা ভারতের নাগরিক নেই,
কিন্তু মানুষ এটা করে কত পিঁপড়ে আছে, কত ডিম আছে, কত যোগ আছে, দেয়া তো করে দেয়, কত রেশন কার্ডই বানাতে পারবে না। আর এরাও যদি ঢুকে পড়ে সব, এখন সবকে রেশন দিতে পারবে। আজ তো আমি দেখুন মাঠে মধ্যে কত পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে, আজ ওদেরকে খাচ্ছে বলুন তো। বনে দেখুন, বনে যান দেখবেন সেখানে কত পিঁপড়ে, কত প্রাণী ঠিকই খাচ্ছে। এই জন্য বৃহৎকার যা হতো বড় কিছু নয়। আর বৃহৎ যিনি ধর্ম পালন করছে বিশ্ব পালন, তিনি ব্রহ্ম। যিনি যেমন বেদান্ত সূত্রে বলছে অদাদ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কালকে বললাম যে সংসার দুঃখময়, অথবা সেই জন্যে সংসার অথবা অনন্তর যখন দুঃখময়, তাহলে সুখের সন্ধান করতে হবে। অতএব সুখের সন্ধানের কথা বেদব্যাস বলছেন ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম বলতে এখানে ভগবান দুঃখার্থে কৃষ্ণকে বলছেন, এই কৃষ্ণকে জানতে হবে। যস্মিন জ্ঞাতে সর্ববিধম বিজ্ঞাতম ভক্তি, যস্মিন প্রাপ্তে সর্ববিধম প্রাপ্তম, যাকে জানলে সব জানে যাবে, যাকে পেলে সব পাওয়া যাবে, সেই ভগবানকে জানতে হবে। কিন্তু যিনি সৃষ্টি স্থিতি লয় করেন, তিনি নিরাকার কি করা হয়। এই যে মুসলমানরা ওরা মসজিদে আল্লাহ আকবর করে চিৎকার করে আমাদের আল্লাহ মহান, তারা তো তাদের দুঃখ আল্লাহকে জানে। তা আল্লাহ যদি নিরাকার হয়, কান নেই তাদের। আমি এখন বলেছিলাম যে তোমরা তো মসজিদে কোনো মূর্তি রাখো, নিরাকার আমাদের আল্লাহ, আল্লাহকার নিরাকার। তোমরা যে যে প্রার্থনায় জানাচ্ছ তার কান নেই, যাই তোমাদের কথা কি করে শুনবে? তোমরা যে বলছে না নিরাকার, তুই যে আল্লাহ আকবর বলে 5 ওয়াক্ত নামাজ করছো, তা তোদের কথা শুনছে? তোমরা তোমাদের নিরাকার, তখন আর উত্তর দিতে পারে না। আল্লাহ যদি কান চোখ হাত পা না থাকে, তা তোমরা যে 5 বার ডাকছো কথা শুনবে না? কথা তো ঠিক বলছেন, তাই তোমরা যে নিরাকার বলছো। আর সনাতন ধর্ম ছাড়া আর যত খ্রিস্টান ধর্ম বলুন, যা ধর্ম বলুন, ঈশ্বরের অস্তিত্ব তো ওরা স্বীকার মানে না। খ্রিস্টানরা ওদের মধ্যে গডের কোনো রূপ নেই। যদি রূপ নেই থাকে তাহলে ও ওয়ার্ড গিভ মি মাই ডেইলি ব্রেড, তার কান নাই, তা কি করে ব্রেড দেবে? শুনলো তাহলে নিরাকার না, ঈশ্বর তাহলে সাকার। সনাতন ধর্মে তার আকার স্বীকৃত হয়েছে। তিনি সৃষ্টি করেন, পালন করছেন, ধ্বংস করেন। ব্রহ্মজি ব্রহ্মকে না জন্মান্তস্য সৃষ্টি। যাই হোক, এখন আমাদের মহাপ্রভু এবং বৈষ্ণবাচার্যগণ তারা বলেছেন যে ওটা যে আমি ব্রহ্ম যারা বলে এটা সম্পূর্ণ অজ্ঞান, জ্ঞানবাদ না। প্রকৃত জ্ঞান হলো জীবনী স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এইটাই প্রকৃত জ্ঞান। দিব্যং জ্ঞান যত দদ্যাৎ কুরিয়াৎ পাপ সংশয়ম তস্মাৎ দেশে দীক্ষেতে সা প্রক্তা দেশে কই স্পষ্ট করি। দীক্ষা মানেটা কি? দীক্ষা মানে দিব্য জ্ঞান লাভ। কি দিব্য জ্ঞান? ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রভু, আমরা সকলেই তার দাসানুদাস, এইটা উপলব্ধি গুরুদেব করান। আমি রাজা, আমি গজা, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি জজ সাহেব, এগুলো আমাদের পরিচয় না। এসব উপাধি সর্বোপাধি মুক্ত। সুতরাং আমাদের আমরা সকলে বস্তুত জজ সাহেবও নই, আমরা রাজাও নই, আমরা গজাও নই, প্রধানমন্ত্রীও নই। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলেই ভগবান কৃষ্ণের দাস দাস। এইটা আমাদের সর্বোচ্চ পরিচয়। এখানে বলছেন
যে উপনিষদে ওই যে জ্ঞানবাদীরা যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, উনি আমার প্রভুর অঙ্গকান্তি। যদ্বৈত ব্রহ্ম যে আত্মান্তর্যামী পুরুষ সৎসঙ্গ, এবং যাকে অন্তর্যামী পুরুষ বলা হয়েছে পরমাত্মা। ফিরোজ সাহেব, কান্নান সাহেব, গর্ভদ সাহেব, ফিরাল সাহেব, এই যে বলদেবে এই তিন রূপে জগতের সৃষ্টি ইত্যাদি করেন। তার মধ্যে যে এই ক্ষীরাব্দি সাহেব বিষ্ণু, ইনি হলেন পরমাত্মা রূপে সকলের মধ্যে আছে। জীবাত্মা রূপ ভগবান ওই অংশ, অনু অংশ, আর পরমাত্মা রূপ তিনি অংশ। তাই আমরা জীবাত্মা, আমরা তো দেহটা নই, সেই জীবাত্মা আমরা কর্মফল ভোগ করছি, আর পরমাত্মা সাক্ষী। একটা লোকের বাড়ি গেছি, টেবিলে দেখতে একটা সোনার হার পড়ে আছে, কেউ নেই, পকেটে নিয়ে নিলাম, কেউ তো দেখলো না। দেখলো নাকি তোমার নিজের মধ্যে পরমাত্মা ভগবান রয়েছেন, পরমাত্মা রূপে ঈশ্বরা সর্বদানম হৃদয় অর্জুন। এই অর্জুন, আমি সকালের হৃদয়ে পরমাত্মা রূপে আছি। আমি তো দেখলাম সে চুরি করলো, এর সাজা তো আমি তো করা করেন না, আমি তো দেখলাম। এই জন্য সকলের হৃদয়ে পরমাত্মা ভগবান পরমাত্মা রূপে আছেন, আত্মা রূপে আছেন। এবং আমাদের চৈতন্যতা বলছেন যিনি আমাদের ভগবান কৃষ্ণের অঙ্গ প্রভা, যেটা জ্ঞানীগণ ব্রহ্ম বলছেন। ওই নিরাকার নিকট যেটা বললেন, দূর থেকে একটা আলোয় দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার রূপ কিছু দেখা যাচ্ছে না। কাছাকাছি যত আসছেন তখন দেখা যাচ্ছে একটা বডি দেখা যাচ্ছে, আলোটা দেখা যাচ্ছে, তার মধ্যে আবার যে আলোটা জ্বলছে সেই একটা জিনিস আছে, তারপর তার পাম দেওয়ার জিনিস সবই তার চোখে পড়ছে, কাছাকাছি চলে আসছে। সেই জন্য ভক্ত যারা দূর থেকে, এইসব মায়াবাদীরা দূর থেকে দেখে নিরাকার, বস্তুত ভগবান সাকার। তার যদি আকার না, আমরা হলেও কি করে? ছেলের যেমন রূপ দেখা যাচ্ছে, এর দ্বারা প্রমাণ যে বাবা মার নিশ্চয়ই আকার আছে। বাবা মার আকার নিয়ে ছেলে হয়ে যায়, হয় না? এই চরাচর বিশ্ব সৃষ্টি আপনার আমার সকলের যেমন আকার আছে, সস্তার আকার থাকবে না? তাকে নিরাকার কি করে বলছে? তাকে কবিরাজ হোসেন বলছেন যে ব্রহ্ম হলো ভগবানের অঙ্গকান্তি, পরমাত্মা হলো অংশ স্বরূপে উনি সাক্ষী রূপে রয়েছেন। উপনিষদেও বলছেন যে দাস সুবর্ণা দুটি সোনার পাখি তারা একই দেয়ার রূপ পৃথিবীতে বসবাস করছে। সেই জীবাত্মা রূপী পক্ষী পরমাত্মাকে দেখতে পাচ্ছেন না, আর পরমাত্মা রূপী পক্ষী তাকে দেখতে পাচ্ছেন। তাই যখন জীবাত্মা রূপী পক্ষী পরমাত্মার দর্শন পাবে, ঈশ্বর লাভ হয়ে যাবে। তো ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান, ভগবান তো শরীর শক্তিশালী। তাহলে ব্রহ্ম হলো আমার প্রভুর অঙ্গকান্তি, আর পরমাত্মা তার অংশ, আর এই যে স্বয়ং ভগবান, যে ভগবান স্বয়ং স্বয়ং শরীরপূর্ণ জয় ভগবান স্বয়ং, এবং শরীরপূর্ণ ভগবানের শরীর ছটা ঐশ্বর্য, যেটা শিবার বললেন ছটা ঐশ্বর্য থাকলে তবে ভগবান হয় না। যে সে ভগবান হবে না। যে বলে একটা লোক বলছে ভগবান, বলে চল তো এই মাঠের মধ্যে যে ওই যে 25,000 ভোল্টের তার কাছে ওকে নিয়ে হাত দেখি, আর হাত দেয় না, তুমি তো ভগবান, তুমি তো সব কিছুই পারো। তা দেখো, কিন্তু ভগবান শরীরদারি সমগ্র ঐশ্বর্যের মানে। আমাদের সকাল হলে তেল নাই, নুন নাই, জাল নাই, ভিন্নির সঙ্গে ঝগড়া। সেদিন এনে দিলাম তেলের টিন, আজকে শেষ হয়ে গেল, ঐশ্বর্য কোথায় আছে? এত তেল সঙ্গে 200 টিন তেল এসে না,
আর তেল নিয়ে ঝগড়া করে সব ভগবান সবাই ঐশ্বর্যে জানি ইচ্ছা মতো সবই কিছু করতে পারে ঐশ্বর্যের সমগ্র ঐশ্বর্যের মানে ঐশ্বর্য ওদিক দিয়েও আবার ঐশ্বর্য যেমন ভগবান নারদ ঠাকুর যখন দ্বারকা ঢুকছে একই সঙ্গে 16,000 মহিষীর পানি গ্রহণ করছে 16,000 রূপ ধারণ করে রাসলীলাতে যেমন 100 কোটি গোপী তার 2 গোপীর মাঝখানে কৃষ্ণ এই ঐশ্বর্য কোন মানুষের আছে এইসব ঐশ্বর্যের মালিক হতে হবে তবে ভগবান ঐশ্বর্যের সমগ্র শক্তির মালিক ভগবান গিরি গোবর্ধন 60 মাইল লম্বা 40 মাইল চড়া 3 মাইল উঁচু জীবিত গোবর্ধনকে বাহাতের কড়িয়া বলে তুলবে আর আমরা টেকনিক তুলে রাখবো একটা তো ভগবতটা কিরকম তারপরে 1 ঘন্টা থাকবে না তো তার ব্যালেন্স রাখতে পারবে একটা ইট তুলতে পারবে ব্যালেন্স ঠিক সেন্টার কিছু সময় রাখার পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে তাহলে সমগ্র শক্তির মালিক ভগবান এগুলি একটা ধরা সাপ যদি ঢুকে যায় সকলে আমরা উঠে পড়বো আর ভগবান কেটে সাপের মাথায় 1000 সোনা সোনার মাথায় নিয়েছে দেখার না কিরকম তুমি ব্রহ্ম একটা কেটে সাপ ছেড়ে দিলে হয় ওই মা ওদের আশ্রমে তখন ব্রহ্ম হয়ে যাবে সমগ্র শক্তির মালিক হতে হবে ঐশ্বর্য সমগ্র যশের মালিক হতে হবে একা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ হয়ে কুরুসৈন্য সাগরকে আগারে শুকিয়ে মথিত করে দিলেন সর্বত্র তো বন থেকে এসছে পঞ্চবর্ণ তাদের সেনা কোথায় ওদের তো কর্ণ ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা বড় বড় রুদ্রিমান আর এদের পক্ষে তো শুধু কিছু সুস্থিনীয় সৈন্য এক কৃষ্ণ ঘর দেখুন এক কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে সৈন্য সাগরকে একবারে শুকিয়ে ছাই পাইছে তাহলে কিরকম তার শক্তি ঐশ্বর্য ব্রহ্ম হতে গেলে এইসব ক্ষমতা চাই না কোন লোকের ক্ষমতা ঐশ্বর্যের সমগ্র আর যশ কিরকম যশ একাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতিয়ে দিল গীতা ভাগবত রূপে বেদ 18টা পুরাণ 18টা উপপুরাণ বেদান্ত কত কি গ্রন্থ করে আমরা যা পড়ে শেষ করতে পারবো না একটা জীবন কিরকম যশ বলুন এই যে গীতাখানা আজ সমস্ত ওয়ার্ল্ডের লোক মান্যতা দিচ্ছে রাশিয়া আমরা প্রথমে বলছিল গীতা মানব না এখন মানতে সকলেই বাধ্য হতো গীতায় যা উপদেশ আছে এই অনবদ্য যার তুলনা কিছু হতে পারে অতুলনীয় গীতার একটা যদি শ্লোক পালন করতে পারে সে সুখে থাকে শান্তি থাকে সমা শত্রুচি মিত্রে একটা শ্লোক পালন করুন দেখি সমা শত্রুচি মিত্রে তথা মানা মানয় শীতস্ন সুখ দুঃখে সমসঙ্গ বিবরিত তুল্য নিন্দা স্তুতির মনি সন্তুষ্ট যেন কনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমা দেখুন ঈশ্বরটা বিশেষ করে তা দেখুন তার ভগবানের যে মহিমা তার যশ মহিমা ভগবান কৃষ্ণের যশ মহিমা আমি কথা বলছি যে বলছে সমান শত্রু হচ্ছে মিত্র শত্রু মিত্রকে সমান জ্ঞান করবে আর আমরা আমাদের যদি একটা 2-3টা গালাগালি দেয় আমরা 1 মাস তার সঙ্গে কথা বলবো না বা 1 বছর বলবো না আমাদের শত্রু মিত্র সমান ভাব আছে একটা বাড়িতে আমরা প্রজারি যাই সেই বাড়িতে ওরা 11টা ভাই মাঠে কি ঝগড়া হয়েছে এখন সেই ভদ্রলোক যাই কোনো কারণে ওদের বাড়িতে এসছে আর তখন ওই ভাই যাই তুমি আমাদের ঝগড়া ঝাঁটি আমাদের করছো সে করছো আবার আমাদের বাড়িতে এসছো লজ্জা কর না তো তার দাদা বড়দার ছুটে এসছে এই কি করছে রে আরে অতিথি নারায়ণ অতিথি দেব ভবন তোর বাড়িতে এসে কবে কোথায় কি মাঠে কি হয়েছে আর সেই শত্রুতা আগে করতে হবে বসতে দে তাড়াতাড়ি আগে বসতে দে যখন বড়দা বলেছে ছেলেগুলো বাইকগুলো আবার বসতে অতিথি দেব ভব জানিস না অতিথির দেবতা অতিথি নারায়ণ সে কবে কি মাঠে ঝগড়া সেটা মনে রাখতাম
এই ধমক দিত। তাই দেখুন গীতায় কি হয়েছে, তুল্য সমান শত্রু যে মৃত্যু, শত্রু মৃত্যু সমান, সমান শত্রু তথা মানা অপমানায়, গায়ে মালা দিলে আমার আনন্দ, আর দু দশটা গালাগালি দিলে সে আনন্দ থাকবে তো, তখন মুখ চুনে হয়ে যাবে, তখন মানে আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবো না। মান অপমান, একটা পার্টি অফিসে মানে বাবা এক পার্টি করে, ছেলে এক পার্টি করে, তো ওইখানে পরস্পর বাপ বেটে ঝগড়া, গালাগালি করছে। তার বাবা বাড়িতে বসে, ছেলে হয়ে আমাকে এরকম গালাগালি করলো, যা প্রাণী রাখবে, লাভ কি হলো? ওটা যদি সহ্য করে নিতে হয়, যা বলতে বলছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে মানুষের কুকুরের কামড়ানো স্বভাব পায়? ছেলে বলেছে বলছে ওই ভোগবে, গুরুজনদের অবজ্ঞা করলে যা হয়, তা আমি আত্মহত্যা করতে যাবো না। কিন্তু ওখানে যদি একটা সহ্য করে নিত, ওকে আর সুইসাইড করতে হবে। কিন্তু গীতার খুব সুন্দর উপদেশ, মান অপমান সমান জ্ঞান করবে। খুব স্তুতি করলো যেমন আনন্দ, দুটা গালাগালি করলে মনটা আনন্দ রাখতে হয়। গীতা বলছে শীতোষ্ণ সুখ সমস্ত অঙ্গ বিবর্জিত। আর বড় ঠান্ডা পড়ছে, গুরুদেব তো বলছেন 5টার মধ্যে আরতি করবে, এই ঠান্ডায় লেপ ছাড়া যাচ্ছে না। কিন্তু গীতা বলছে না, শীত উষ্ণ সমান জ্ঞান করবে। শীতে হলে লেপ ঝেড়ে ফেলে দিতে হবে, 5টায় মঙ্গল আরতি করতে হবে। তা দেখুন কি সুন্দর উপদেশ, শীত উষ্ণ সমান করতে, শীত উষ্ণ সুখ দুঃখ সমান। আর সুখ দুঃখ, সুখ হলে যেন আনন্দ, আবার দুঃখ যদি জেলেও যেতে হয়, কথা কথা বলছি, বা যে কোনো দুঃখেই পড়ি, সমভাব। জেলে যেতে হচ্ছে তো কেঁদে বুক ভাসালে হবে না। গীতায় বলছেন সুখ দুঃখ সমান মানব, কৃষ্ণের ইচ্ছা যখন যা হইবে কৃষ্ণের ইচ্ছা। চক্রবাদ পরিবর্তন দোকান, দুঃখ সুখ চক্রবাদ ঘুরছে, চিরকাল সুখ কেউ পাবে না, চিরকাল দুঃখ কেউ পাবে না। তো সুখ দুঃখ সমান মনে করতে হবে, সুখ দুঃখ সমান, এবং সঙ্গ দুঃসঙ্গ বর্জন। আর তুল্য নিন্দা স্তুতির মৌনী, সন্তুষ্টের জন্য তুল্য নিন্দা স্তুতি সমান। আর তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্টের জন্য, যথালাভে সন্তোষ। যাবেন যাবেন, এক তরকারিতে এক তরকারি অন্য, যদি ভগবতীতে 10টা তরকারি যেত তাও ঠিক আছে, সবাই সহ্য করে নেবে, সন্তুষ্ট যেন করেছে। যখন যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকবে। আর বললেন অনিকেত, গীতায় বলছেন অনিকেত, নিকেতন মানে ঘর, আর অনিকেত মানে ঘর নেই। তাহলে আমরা ঘর বাঁধবো না তো, গীতায় বলছেন অনিকেত ঘর বাঁধতে নিষেধ করছে, বলছি বাড়িতে আসক্তিটা রাখতে নিষেধ। অনেক এমন আছে আমাকে বাড়ি সন্ধ্যের আগে বাড়ি ফিরতেই হবে। একজন ভদ্রলোক মঠে এসে বলে আজ ঠাকুর পরিকল্পনা শোনো, না না সন্ধ্যের আগে আমাকে বাড়ি ফিরতেই হবে। এই যে আসক্তি, আজ বললে কাল দুদিন কার বাড়ি পড়ে থাকবে, আরে বলে গৃহের প্রতি আসক্তি, আমাকে রাত্রি করে সন্ধ্যের মধ্যে যেতে হবে। আমাদের একটা গ্রামে প্রচারে গেছি, তা প্রচারে গেছি, এখন খুব মশা, তা আর পেরে বলে যে মশাই টাকাবো, আর বাধ্য হয়ে ছেলেরা ব্রহ্মচারীরা পেরে ফুটছে, তখন সেই বাড়ির বাড়ি ছুটেছে, মহারাজ মহারাজ এই পেরে ফুটাবেন না, এই যে পেরে মারতে মনে হচ্ছে আমার বুকে মারছে, অনেক করে বাড়িটা করেছি, এই বুকে শেষ হচ্ছে না, যেন পেরে মারছে না আমার বুকে, পেরে মারবেন না। দেখুন গৃহস্থ আসক্তি, হ্যাঁ বড়দের শুনতে পাচ্ছি, আরই ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। সাধুরাজ এসে আমার বাড়িতে ধন্য হয়ে গেছে, তাদের শোবার ব্যবস্থা, মশা না কামড়া চেন্নাই করে, বলছি পেরে মারবেন না। বলছে আমার মুখ আপনার পেরে মারতে দিলে মনে হচ্ছে আমার বুকে মারছে। তাহলে কিরকম গৃহ আসক্তি, বলছেন নিকেতন করো কিন্তু আসক্তি রাখবে। সাধুরা এসে আমার বাড়ি ধন্য হয়ে গেছে, তারা যা ইচ্ছা করুন, যেভাবে থাকুন থাকুন, সে বুদ্ধি নেই। তো এই বুঝে অনিয়ত মানে গৃহ করো কিন্তু গৃহে আসক্তি নেই। অনিকেতন স্থিরমতি, যত বিপদ হোক তত ছেড়ে মারা, কিসের না ছেড়ে মারা গেছে, হ্যাঁ
আমি এত করে ভজন করলাম, হ্যাঁ আমার ছেলেটা মারা গেল, এই ভগবান তোমার নেই রে, যা ঠাকুর জলসায় করেছে জলসায় করেছে। দেখুন চিত্তটা অস্থির হয়ে গেল। কিন্তু গীতায় ভগবান বলছেন যত বিপদ আপদ আসুক চিত্তটা স্থির রাখবে। বাঁকুড়ায় একটা কথা আছে, যত বলবি বল কেন্নে কানে পড়েছি তুলো, আর যত মারবি মার কেন্নে পিঠে পেতেছি তুলো। তাই যথাযথ সন্তোষ এবং স্থির, যত বিপদে আসুক ভগবানের চরণতে মনটা যেন না টলে। সুখের সময় ডাকলাম, দুঃখের ডাকবো না, ঠাকুর ফেলে দাও, এটা না। দুঃখে মানে আরো জড়িয়ে দেখতে হবে, রোজ যেন মনটা আরো আপনার চরণে থাকে। তাহলে তো স্থিরমতি ভক্তিমান, ভক্তিমান আমাদের আমার প্রিয়। এই গীতার 4টে লাইন যদি কেউ পালন করতে পারে সে জীবন সুখী হবে। গীতা তো বহু উপদেশ আছে, পৃথিবীর মধ্যে অন্যতম পারমার্থিক শ্রেষ্ঠ গ্রন্থ গীতা। সুতরাং এই সমস্ত, সুতরাং এই ভগবান ব্রহ্ম পরমাত্মা তো শুনলেন, ব্রহ্ম হল ভগবানের অঙ্গজ্যোতি, পরমাত্মা হল তার অংশ, আর ভগবান অনেক শক্তি সাহায্য। হ্যাঁ এবং ঐশ্বর্যের সমস্ত শ্রীয় এবং যশ তো শুনলেন তার কত যশ। আর এত সুন্দর ভগবান ত্রিভুবনে কিবা চোরা আছি রে কিবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ধাম চরণ কমলে অমিয় চলে তাহাতে ধাম সখী হে সুদামায় সেরূপ মাধুরী। আর দেখিলে নয়ন হয়েছে গান ঘরে প্রেমময় ভারী। বলছি যেরূপ দর্শন করলে আর অন্যদিন চোখ ফেরানো যায়। তাই লক্ষ্মী পর্যন্ত নারায়ণকে ত্যাগ করে রাসলীলায় প্রবেশ করতে গিয়েছিল, কিন্তু গোপী না হওয়ার কারণে ঢুকতে পারে না, এখন তো অবস্থা। তাই যাই হোক, এই হলো ভগবান সরিষত্রী সাহায্য। সেটা ভগবান বলতে মুখাতে কৃষ্ণকেই বলতে, এই জন্য যেটা আমি তো পড়লে দেখবেন ব্রহ্ম বলতে স্বয়ং ভগবান কৃষ্ণ। এবং ওই যে সকালে মহারাজ একটু শ্লোক বলছেন, শ্রুতি ভগবান শ্রুতি ভিতরে ভারত মন্দির ভজন তো ভগবিতা অহমীয় নন্দন মন্দির বেশালিন্দে পরম ব্রহ্ম। ওখানে পরম কৃষ্ণকে যার অলিন্দ চত্বরে উঠোনে পরব্রহ্ম ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেই নন্দ মহারাজকে তিনি কত তপস্যা করেছিলেন যে ভগবানকে নিজের বাড়িতে এনেছিলেন সুস্থরূপে। সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এইভাবে আমাদের ভজন করতে, ভগবত স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ ভজন করতে, তার অংশরূপে পরমাত্মাকে ভজন করতে হবে, এবং তারও ক্ষুদ্রতম অংশ জীবাত্মা সেবা তাকে সেই। সুতরাং মানুষ তো মনে না, আত্মাটাই চলে যায়। কেউ ধ্যান হয়, আত্মা নিত্য বস্তু। সুতরাং যখন শরীরটা দেখে জরাজীর্ণ, একদম নতুন দেশ। তা আপনার ভগবানের অতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ, বিরাট অগ্নিকুণ্ড ভগবান পরমাত্মা, আর তার ওই স্ফুলিঙ্গ হলো ব্রহ্ম, অতি ক্ষুদ্র আগ্রহ। সুতরাং এইভাবে আমাদের ব্রহ্ম পরমাত্মা ভগবান নম বিষ্ণু